সো হাই, আজকের ভিডিওতে আমি বিওপির কমপ্লিট গাইডলাইন দিব। এই ভিডিওতে সব ডিটেল থাকবে। সো এর আগে আমি 3টা ভিডিও বানাইছি, যদি দেখেন তো এই ভিডিও করার দরকার নাই। বাট স্টিল কয়েকদিন কমেন্ট করতো যে আরো ডিটেল বানাইতে, সো এই ভিডিওটা আরো বেশি ইন ডেপথ ডিটেলে হবে। ওকে, তো বিফোর আই স্টার্ট আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং যে দেশের অবস্থা তোমরা জানো, বন্যায় মানুষের অবস্থা খুব খারাপ অ্যান্ড অনেক কিছু সাফার করতেছে। সো আমি এখানে স্টার্ট করতেছি। তোমরা যারা যতটুকু পারো ডোনেট করো, 20 টাকা, 50 টাকা, 10 টাকা, 5 টাকা, যতটুকু পারো ডোনেট করো। অ্যান্ড ডোনেট করে যদি আমাকে তুমি রিচ আউট করো, বিউপি রিলেটেড যত রিসোর্সেস আছে, যত পিডিএফ, নোটস, কালেকশন, সব আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। সো মেক শিওর টু চেক দ্যাট আউট। সো অ্যানাদার থিং হলো, যারা তোমরা পার্সোনালি গাইডলাইন চাও বা একদম লাইভ সেশন বা একদম আমার সাথে কথা বলে যার গাইডলাইন নিতে চাও, আমি 1 তারিখে মতিঝিলে যে ব্যাচ স্টার্ট করতেছি, এখানে যে ফার্স্ট ডে ওরিয়েন্টেশন হবে, দ্যাট ইজ ওপেন ফর অল। সো তোমরা 1 তারিখে মতিঝিলার ব্রাঞ্চে এসে আমাদের সাথে কথা বলতে পারবা এবং নিজেদের যত গাইডলাইন লাগে সব নিতে পারবা। এবং 28 তারিখে ইসিবিতে আমি আমার অফলাইন সেশন স্টার্ট করতেছি, ওইখানে তোমরা এসে গাইডলাইন নিতে পারবা আমার কাছ থেকে। এবং আবার 1 তারিখে আবার অনলাইনে আমার যে অনলাইন ব্যাচ হবে, যারা ইসিবিতে বা মতিঝিলে আসতে পারবা না, আমার অনলাইন ব্যাচের ওরিয়েন্টেশন হবে 1 তারিখে সেপ্টেম্বর। ওইখানেও তোমরা জয়েন করে যত কোয়েশ্চেন্স আছে সব আস্ক করতে পারবা। সো কয়েকজন আমাকে নক দিয়েছো মিরপুরে ব্যাচ খোলার কথা বলে, যেটা আমি কনসিডার করতেছি। অলরেডি আমাকে 3-4 জন নক দিয়েছো। যদি 5-7 জন হয়, আই উইল স্টার্ট দ্য মিরপুরের ব্যাচ অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো তুমি যদি ইন্টারেস্টেড থাকো মিরপুরে ব্যাচে পড়ার জন্য, আমাকে একটু কষ্ট করে নক দিও ইন দ্য গিভেন লিঙ্ক বেলো। আজকেও আমাকে একজন নক দিয়েছিল গাইডলাইন জিজ্ঞেস করে, তো আমাকে পার্সোনালি টেক্সট করতে পারো। বাট আমার সাথে যদি তুমি পার্সোনালি 1-on-1 কমিউনিকেশন চাও, তাহলে আমার যে কোনো একটা অফলাইন ব্যাচে আসতে পারো বা অনলাইন ব্যাচে ক্লাসে জয়েন করে আমার সাথে কথা বলে তোমাদের নিজস্ব ডাউটস ক্লিয়ার করে দিতে পারো। সো উইথ দ্যাট ইন মাইন্ড, লেটস গেট স্টার্টেড। তো সবার আগে বলি বিউপির এক্সাম প্যাটার্ন নিয়ে। এক্সাম প্যাটার্ন নিয়ে অলরেডি একটা ভিডিও বানাইছি, এইটা সবার আগে দেখবা। এইটা দেখে তুমি ডিসাইড করবা যে তুমি কি বিউপি নিয়ে প্রিপারেশন নেবা নাকি নেবা না। এইটা নিয়ে আমি ফার্দার বলতে চাই না, তোমরা জাস্ট গো অ্যান্ড ওয়াচ দিস ভিডিও। এইটা দেখলে তোমার বিউপি নিয়ে এক্সাম নিয়ে অনেক আইডিয়া ক্লিয়ার হবে। সেকেন্ডলি যেটা, এখন আমরা কথা বলবো বই নিয়ে, কি কি বই আসে, কি কি পরীক্ষা আসে। সো দ্যাট ইজ কামিং আপ। আজকে যে বইগুলা বলবো, কোথা থেকে পড়বা, কোন পেজগুলা পড়বা, এইগুলা নিয়ে তুমি তোমার মানে স্টাডি শুরু করতে পারো ইন ফিউচার। সো সবার আগেই শুরু করি ইংলিশ দিয়ে। সো হোয়াট টু স্টাডি ইন ইংলিশ। ইংলিশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ভোকাবুলারি। লাস্ট ভিডিওতে বলছি, প্রত্যেক ভিডিওতে আমি বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো ভোকাবুলারি। সো ভোকাবুলারি কেন ইম্পর্টেন্ট? তোমার মনে করো লাস্টবার 25 মার্কের পরীক্ষা হয়েছে, 25 মার্কের মধ্যে 20টা কোশ্চেন ছিল ভোকাবুলারি বেসড, কোনো গ্রামার ছিল না। আর 5 মার্ক ছিল রিডিং কম্প্রিহেনশন, 5 মার্কের সিনোনিম অ্যান্টোনিম ছিল, 5 মার্কের সিনোনিম ছিল, অ্যান্টোনিম ছিল আলাদা করে, 5 মার্কের অ্যানালজি ছিল, 5 মার্কের সেন্টেন্স কম্পিটিশন, দ্যাট ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে তোমার সুইটেবল ওয়ার্ড বসাতে হবে অ্যান্ড অপশনস থাকবে এরকম ওয়ার্ড যে তুমি কোনো চোখেও দেখো না, এরকম ওয়ার্ডগুলো অপশনসও থাকে। সো তুমি যদি ওয়ার্ডের মিনিং না জানো, ভোক্যাব যদি না জানো, দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা করতে হবে ভোকাবুলারি, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ডলি তুমি গ্রামার টামার পড়তে পারো, রিডিং কম্পিটিশন পড়তে পারো, বাট সবার আগে ভোকাব ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। অ্যান্ড ভোকাব আরো ইম্পর্টেন্ট কেন, লাস্ট ভিডিওতে বলছি, বিকজ ইট সেভস ইউর টাইম। বিকজ ভোকাবুলারি যে কোশ্চেনগুলো, এগুলোর অ্যান্সার কিরকম, আইদার ইউ নো দ্য অ্যান্সার অর ইউ ডোন্ট। সো তুমি যদি ভোকাবটা স্ট্রংলি নিতে পারো, তুমি মনে করো যে 20টা কোয়েশ্চেন তুমি হয়তো 5 মিনিট অ্যান্সার করতে পারতেছো অর 10 মিনিট অ্যান্সার করতে পারতেছো। সো তুমি ইউ আর সেভিং আ লট অফ টাইম, যে টাইম তুমি ম্যাথ কোয়েশ্চেনে দিবেন, বিকজ ম্যাথে বেশি টাইম লাগে, একটা কোয়েশ্চেন সলভ করতে 1.5-2 মিনিট লাগে। সো তোর ইচ্ছা করছে ছিল আসবার ম্যাথে, তুমি যদি ভোক্যাবটা ইংলিশটাকে যদি 10 মিনিটে শেষ করতে পারো, তাহলে তুমি কিন্তু ম্যাথে ইজিলি 45 মিনিট দিতে পারতেছো বা মোর টাইম দিতে পারতেছো। সো আই হোপ ভোক্যাব শেষ করবো। সো ভোক্যাব কোথ থেকে পড়বা, দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ভোক্যাব জন্য আমি সাজেস্ট করি সেটা হলো ম্যাগুস ভোকাবুলারি বিল্ডার অ্যাপ ফ্রম প্লে স্টোর অ্যাপ স্টোর। এই ভোকাবুলারি বিল্ডার অ্যাপ থেকে জিআরই বা জিমের সেকশনে যাবা। ওই জিআরই বা জিমের সেকশনের বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স 3টা লেভেল আছে। এই 3টা লেভেল থেকে তুমি যেই কয়টা পারো ওয়ার্ড শেষ করবা, কভার করে নিবা। সো এই হোল লিস্টে তোমার অ্যাপ্রক্সিমেটলি 1000 ওয়ার্ড আছে। দিস ইজ দ্য ফার্স্ট 1000 ওয়ার্ডস ইউ নিড টু গো ফর। এই 1000 ওয়ার্ড শেষ করার পরে তুমি যদি চাও তুমি ওয়ার্ড স্মার্ট শুরু করতে পারো। এই 1000 ওয়ার্ড বলতে দেখবে ওয়ার্ড স্মার্টে 1000 শেষ হয়ে গেছে। ওয়ার্ড স্মার্টে অ্যাপ্রক্সিমেটলি 1600 ওয়ার্ড আছে, 1580টার মতো ওয়ার্ড আছে। সো 1600 ওয়ার্ড অ্যাপ্রক্সিমেটলি, ওই 1600-এর মধ্যে দেখবে 1000 অলরেডি পড়া হয়ে গেছে। সেবার তুমি ওয়ার্ড স্মার্ট 1 শুরু করলা, ওয়ার্ড স্মার্ট 2 শুরু করলা, দেখবে তুমি যখন পড়তেছো অর্ধেক পড়া আগেই শেষ, 80% পড়া আগেই তুমি ওয়ার্ড পড়ে ফেলতেছো, তোমার এখন ডিফিকাল্ট লাগবে না, ওয়ার্ড স্মার্টটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর
এই 1000 কেন বললাম? বিকজ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট 1000। তুমি 1000 পড়ে 20টার মধ্যে 10-12টা কমন পাবা, ঠিক আছে? অ্যান্ড নেক্সট তুমি অন্য কিছু বদলে করতে পারো, মানে ইট ইস টোটালি আপ টু ইউ যে তুমি বেশি ওয়ার্ড পড়বা কি পড়বা না। বাট এই 1000 পড়া ইজ মাস্ট। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুক, জিআরই বিগ বুক, দ্য জিআরই বিগ বুক। এই জিআরই বিগ বুক থেকে আমারই পড়ার কিছু নাই। 27টা টেস্ট আছে মাত্র, শুধুমাত্র 27টা মডেল টেস্ট বা কোয়েশ্চেনের মতো আছে। এই প্রত্যেকটা টেস্টের সেকশন 1 আর সেকশন 4 কমপ্লিটলি মুখস্থ, একদম পুরা মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ কিরকম? অপশন সহ মুখস্থ করতে হবে। অ্যাজ ইন ভাইয়া, লাইক আই এম নট জোকিং অ্যারাউন্ড, আই এম নট সেইং ইটস ইম্পসিবল। তুমি জাস্ট খুলবা, দেখবা এখানে সেন্টেন্স কম্পিটিশন আছে, অ্যানালজি আছে, অ্যান্টোনিমস আছে। এগুলোতে কি মুখস্থ করবা? প্রত্যেকটা যে অপশন, প্রত্যেকটা অপশনের ওয়ার্ডের মিনিংগুলো মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে যে এই কোয়েশ্চেনটাতে এই অপশনগুলো ছিল, এই অপশনটা এইভাবে ইউজ হয়েছে। মানে ইটস জাস্ট ভোকাবুলারি, ঠিক আছে? ভোকাবুলারি হিসাবে পড়তেছো, ওইভাবে জিআরই বিগ বুকের গুলো মনে রাখতে হবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ জিআরই বিগ বুকটা কীভাবে পড়বো? অনেকে আমাকে আস্ক করো, ভাই জিআরই বিগ বুক কীভাবে পড়বো আমি জানি না। সো জিআরই বিগ বুক পড়ার সিস্টেম হলো, তুমি মনে করো যে সেকশন 1 ধরতেছো, সেকশন 1-এর তুমি সেন্টেন্স কম্পিটিশনগুলো পড়তেছো। এই যে সেন্টেন্স কম্পিটিশনগুলো 6টা কোয়েশ্চেন আছে বা 7টা কোয়েশ্চেন আছে, এই প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি তো একটা পারো না, বিকজ ইউ ডোন্ট নো দ্য ভোকাবুলারি ইয়েট। তুমি যেটা করবা, তুমি এটা হাতে মোবাইল নিবা বা ল্যাপটপ বা পিসি নিবা, নিয়ে গুগল ট্রান্সলেশন অন রাখবা। তুমি পুরোটা কোয়েশ্চেন পড়বা, যে ওয়ার্ডটা বুঝো না ট্রান্সলেটরে সার্চ দিবা অ্যান্ড বুঝা লেখা রাখবা, পেন্সিলটা ছোট করে লেখা রাখবা যে ওয়ার্ডের মিনিং এইটা। বাংলায় লেখো, ইংলিশে লেখো, ইংলিশে লেখা বেটার। যদি সিনোনিম লিখতে পারো, যে সিনোনিম তুমি জানো, যেমন মনে করো ইনর্মাস, এর সিনোনিম কি? বিগ। তুমি ইনর্মাস মানে বুঝো না, বিগ মানে বুঝো, ছোট করে লেখা রাখলে বিগ। ইংলিশে পড়তে পারলে বেটার, এভাবে লেখা রাখবা। প্রত্যেকটা অপশন তুমি গুগলে সার্চ করবা, যেগুলোর মিনিং তুমি জানো না, অ্যান্ড অপশনগুলোর মিনিং তুমি পাশে লেখা রাখবা। এরপরে তুমি কোশ্চেনটা আবার অ্যাটেম্প করবা, যে তুমি বাংলা মিনিং জানার পরে বা ওয়ার্ডের মিনিং জানার পরে পারতেছো কিনা। এইভাবে তুমি দেখবা 6টার মধ্যে কয়টা পারো, 1টা 2টা 3টা 4টা 5টা। তোমার যদি এভাবে আস্তে আস্তে যখন দেখবো তুমি পারতেছো, ওয়ার্ডের মিনিং বুঝার পরে পারতেছো, দেন ইউ আর গুড টু গো। পারতেছো মানে ওয়ার্ড মিনিং পারলে তুমি অ্যান্সারগুলো পারবা। আর যদি ওয়ার্ড মিনিং জানার পরেও না পারো, দেন ইউ হ্যাভ প্রবলেম, দেন ইউ হ্যাভ টু সিক ফর গাইডেন্স। ইউ ক্যান গো টু সাম টিউটর, ইউ ক্যান মেবি হ্যাভ আ হোম টিউটর আর কোচিং এর সার্কেলে বলবো, ভাই আমি এগুলো এরকম করার পরেও পারতেছি না, প্লিজ গাইড মি। হি অর শি উইল গাইড ইউ। তো এই গেল ইংলিশের তোমার ভোকাবুলারি পার্ট। তুমি যদি এই দুটা কাজ করো, ম্যাকুশ ভোকাবুলারি বিল্ডার অ্যাপ অ্যান্ড জিআরই বিগ বুক, পুরোটা যদি শেষ করো, জিআরই বিগ বুকের নট জাস্ট সেন্টেন্স কম্পিটিশন, অ্যানালজি, অ্যান্টোনিম, সবগুলো অপশন বাই অপশন ওয়ার্ড, সবগুলো ওয়ার্ডের অপশনের মিনিং জানতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি, তুমি যদি এখান থেকে অ্যাটলিস্ট 15টাও শেষ করতে পারো, তোমার দেখবো হুয়াও কোশ্চেন কমন পেতেছো, বোথ ইন আইবিএ অ্যান্ড বিউপি, ঠিক আছে? সো নেক্সট এটা রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন কোথা থেকে পড়তে পারি? সেম জেরি বিগ বুক থেকে পড়তে পারো। জেরি বিগ বুকে দেখবো রিডিং কম্পিটিশন আছে, ওইখান থেকে প্র্যাকটিস করতে পারো। ওই সেম তুমি যখন রিডিং কম্পিটিশন পড়বা, দেখবো অনেকগুলো ওয়ার্ডের মিনিং তুমি জানো না, ওয়ার্ডের মিনিংগুলো তুমি গুগল করবা, ছোটো করে লেখা রাখবা, দেন তুমি পুরো প্যাসেজের মিনিং বোঝা ট্রাই করবা, অ্যান্ড দেন তুমি অ্যাটেম্প করবা। সো এইভাবে তুমি তোমার ইংলিশ প্রিপারেশন নিতে পারো। এছাড়া গ্রামার্টিক্যাল টপিক্স আছে যেগুলো লাস্টের আসে না, বাট সেগুলো আসছে। গ্রামারের জন্য দ্য অনলি বুক ইউ নিড ইজ ক্লিফস টোফেল। আর তুমি যদি কোনো কোচিং বা কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়ো, হি অর শি শুড প্রোভাইড ইউ উইথ ইনাফ রিসোর্সেস, যেগুলো তুমি লেকচার শিট বলতে পারো, আর যেগুলো পড়ে তুমি অ্যাকচুয়ালি তোমার পড়াগুলো কভার করতে পারবা বা গ্রামার টপিকগুলো কভার করতে পারবা। অ্যান্ড গ্রামার প্র্যাকটিস করার জন্য যেটা করবা, ইউ ক্যান বাই জিমেট রিভিউ, দ্য অফিসিয়াল জিমেট রিভিউ। এই বই থেকে তুমি জাস্ট সেন্টেন্স কারেকশনটা প্র্যাকটিস করবা, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট ইট। সেন্টেন্স কারেকশন ছাড়া গ্রামার থেকে আসার মতো জাস্ট ইরো ডিটেকশন আছে, যেটা তুমি ক্লিফস টোফেল থেকেই পাবা, বা ইরো ডিটেকশন খুব একটা ডিফিকাল্ট না। সেন্টেন্স কারেকশন যদি পারো, ইরো ডিটেকশন এমনিই পারবা। এছাড়া ইউ ক্যান অলসো ইউজ gmaitclub.com, যেটা আমি পরে কথা বলবো। সো হোপফুলি ইংলিশ পার্টটা ক্লিয়ার হয়েছে, ইংলিশে আর বলার মতো কিছু নাই। সো লেটস মুভ অন টু ম্যাথ। ম্যাথে কি আসে? ম্যাথে অনেক কিছু আসে, লাইক ম্যাথ বলে শেষ করে না, এত কিছু আসে, অনেকগুলো টপিক আছে। আমি যেন একটা শর্ট সাজেশন দিয়ে দেবো। আমার গ্রুপ আছে একটা, ওই গ্রুপে আমি ম্যাথমেটিক্স পোস্ট করি, ইউ ক্যান জয়েন দ্যাট গ্রুপ। ওই গ্রুপের থেকে তুমি লাইক পোস্ট করলে, তুমি যদি কোনো ম্যাথে আটকায় যাবো, কোনো কোয়েশ্চেন থাকে, পোস্ট করলে সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবা। সাথে সাথে বলতে কেউ না কেউ কমেন্ট করে অ্যান্সার দিয়ে দেয়। অ্যান্ড মোস্টলি যত আপডেট থাকে অ্যাডমিশন রিলেটেড, এক্সাম রিলেটেড, সবগুলো পাবলিশ করার ট্রাই করি এই গ্রুপে। সো এই গ্রুপে জয়েন করলে ইউ উইল সি দিস কাইন্ড অফ কন্টেন্ট। বাট ম্যাথ নিয়ে শর্ট সিলেবাসের কিছু নাই। The only book you need is Mentor's Math Question Bank. এই একটা বই যদি তুমি সলভ করতে পারো, তাহলে তোমার ম্যাথ প্রিপারেশন শেষ। নাও একটা ক্যাচ আছে। হোয়াট ইজ দ্য ক্যাচ? দ্য ক্যাচ ইজ মেন্টরস ম্যাথ সলভ করলে কি ভাইয়া শেষ?
না, মেন্টরস ম্যাথের সবগুলো ম্যাথ যদি তুমি পারো তাহলে শেষ না। মেন্টরস ম্যাথ যেটা, এটা তোমার প্র্যাকটিস বুক। মানে তুমি একটা টপিক পড়া, সে প্রবাবিলিটি অর সে পারমুটেশন কম্বিনেশন অর সে মিক্সচার প্রবলেম তুমি পড়লা বা কনসেপ্ট তুমি ক্লিয়ার করলা, ওই কনসেপ্ট থেকে প্র্যাকটিস করার জন্য তুমি মেন্টরস কোয়েশ্চেন ব্যাংক ইউজ করবা। এখন মেন্টরস কোয়েশ্চেন ব্যাংকে 10টা 20টা 30টা 40টা 50টা 100টা ম্যাথ আছে, তাই না? এই ম্যাথগুলো থেকে তুমি পার্সেন্টেজ ট্রাই করবে। তুমি মিক্সচারের টপিকটা পড়ছো, সেই মিক্সচারে এখন 30টা ম্যাথ আছে মেন্টরস কোয়েশ্চেন ব্যাংকে, এখন তুমি 30টা অ্যাটেম্প্ট করবা অ্যান্ড ইউর এইম শুড বি 60% যাতে কারেক্ট হয়, ঠিক আছে? 30টা 60% কত? 18টা। অ্যাটলিস্ট যাতে 18টা তুমি নিজের থেকে কারেক্ট করতে পারো। এখানে আবার ডিফিকাল্টি ওয়াইজ ম্যাথ আছে, তো সে 10টা ডিফিকাল্ট ম্যাথ আছে, 10টা ডিফিকাল্টের মধ্যে 6টা যেটা তুমি কারেক্ট করতে পারো, এভাবে তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। কনসেপ্টটা কোথেকে ক্লিয়ার করবা? ইউ ক্যান আইদার জয়েন সামওয়ানস প্রাইভেট ব্যাচ, কোচিং অর টেক হোম টিউটর, এদের কাছ থেকে কনসেপ্ট ক্লিয়ার করে। অর ইউ ক্যান অলসো সার্চ ইন ইউটিউবে যে টপিক ওয়াইজ সার্চ দাও, যে তুমি মনে করো মেন্টরস কোয়েশ্চেন ব্যাংকে সূচিপত্র থেকে দেখবা সব টপিকের নাম দেওয়া আছে, তুমি জাস্ট টপিক নিবা, ইউটিউবে সার্চ করবা যে মিক্সচারের রিলেটেড ভিডিও দেখবা। তুমি একটা ভিডিও দেখো, দুটো ভিডিও দেখো, তোমার 3-4 ঘন্টা লাগবে টপিক শিখতে। ওই টপিক শেখার পরে তুমি তোমার মেন্টরস কোয়েশ্চেন ব্যাংক থেকে অ্যাপ্লাই করবা। ওই অ্যাপ্লাই করে তুমি যদি পারো যে মেন্টরস কোয়েশ্চেন ব্যাংক থেকে আমি পারতেছি 60%-এর অ্যাবোভ আমি পারতেছি, ডিফিকাল্ট ম্যাথগুলো, নট দ্য ইজি ওয়ান্স, ডিফিকাল্ট ম্যাথগুলো আমি 60% পারতেছি বা 50% পারতেছি, তাহলে তুমি ধরে নেবা যে তোমার ওই টপিকটা মোটামুটি কভার হয়েছে। যদি না হয় তাহলে তোমার মানে কি, এই টপিকে তোমার ব্ল্যাকিংস আছে, তোমার টপিকটা আরো ইন ডেপথ বুঝতে হবে। সো ইউ ক্যান গো টু ইনস্ট্রাক্টর অ্যান্ড তুমি বলতে পারবে, ভাইয়া আমি মিক্সচারের সমস্যা আছে, মিক্সচারে ইনাফ মার্ক তুলতে পারতেছি না, আর আমার এই টপিকের সমস্যা আছে, আমি এই টপিকে ইনাফ মার্ক তুলতে পারতেছি না। দেন তোমার যদি মেন্টরস কোয়েশ্চেন ব্যাংক শেষ হয়ে যায়, দেন আই ক্যান প্রেসক্রাইব ইউ অ্যানাদার বুক, দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বাই RS আগারওয়াল। এই বইটা থেকে অনেকগুলো ম্যাথ আছে, এই বইটা দেওয়ার একটাই রিজন, অনেক ভ্যারাইটিস অফ ম্যাথ আছে। সো তোমার যদি মিক্সচারের সমস্যা থাকে, তুমি জাস্ট মিক্সচার টপিকটা এই বই থেকে নিয়ে, এই বইতে 100টা ম্যাথ আছে বা 80টা ম্যাথ আছে, ওইখান থেকে 10টা করে প্র্যাকটিস করতে পারো যতক্ষণ না তুমি ইমপ্রুভ করতেছো। তাহাও যদি তোমার সমস্যা হয়, তোমার যদি তাও মনে হয় আই নিড মোর ম্যাথস, তাহলে তুমি gmailclub.com যেতে পারো অ্যান্ড ওইখান থেকে টপিক অনুযায়ী ফিল্টার সিলেক্ট করে তুমি ইউজ করতে পারো। সো ম্যাথে যা বললাম এতটুকু ইজ মোর দ্যান ইনাফ, বাট স্টিল যদি ফার্দার প্রিপারেশন চাও বা যারা আইবি এর জন্য গাইডলাইন চাও, তাদের জন্য একটা বই আমি রেকমেন্ড করবো, দ্যাট ইজ জিমের অফিসিয়াল গাইড। ওইখানে 300 কি 400 বা 450 মতো ম্যাথ আছে। এইখান থেকে না আইবিএতে অ্যান্ড বিউপিতে হুবাহু কমনও পড়ে। সো সব বই শেষ করে মেন্টরস প্র্যাকটিস সব টপিক যখন তোমার শেষ হবে, তখন ফাইনাল প্র্যাকটিস বুক হিসাবে তুমি জিমের অফিসিয়াল গাইডটাকে ইউজ করতে পারো। দ্যাট ইজ দ্য ওয়ে ইউ প্রিপেয়ার ফর ম্যাথমেটিক্স ফর বিউপিএস। তুমি যে শুধু যদি জাস্ট একটা বই শেষ করে দাও, A to Z শেষ করছি, এক বছর শেষ দুই বছর শেষ করছি, দেয়ার ইজ নো পয়েন্ট, তাই না? তুমি জাস্ট মুখস্থ ম্যাথ করতেছো, সেম ম্যাথগুলো ব্যবহার করতেছো, ইউ আর নট প্রোভাইডিং ইউর সেলফ উইথ এনি ভ্যালিউ। সো এটা যেটা হবে, কনসেপ্ট নিবা, দেন এটাকে প্র্যাকটিস বুক হিসেবে ইউজ করবা, তাহলে তুমি বেস্ট আউটকাম পাবা। আর আরেকটা জিনিস যেটা করবা, যে ম্যাথগুলো পারো নাই ওই মার্ক করে রাখবা, অ্যান্ড পরীক্ষার আগে বা লাস্টের দিকে এই ম্যাথগুলো আরেকবার দেখে নিবা যে এই ম্যাথগুলো আমি যখন করছিলাম তখন পারিনি, তার মানে এগুলো সমস্যা আছে, আরেকবার দেখে নিলে তোমার রিভাইজ হয়ে যাবে, অ্যান্ড দেন তুমি হোপফুলি পরীক্ষা যদি আসে পারবা। সো এই গেল আমার ম্যাথ রিলেটেড সাজেশনস। নাও লেটস কাম টু জিকে নিয়ে আমার আসলে বলার কিছু নাই। আমি আমার পরীক্ষায় আমার এক্সাম এক্সপিরিয়েন্স যদি দেখো, আমার এক্সাম এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে জিকেতে আই ওয়াজ ভেরি ব্যাড অ্যাট জিকেতে আমি মাত্র 30টার মধ্যে 5টা লাগাইছি। সো আমার জিকে নিয়ে খুব একটা আইডিয়া নেই, বাট আমি তাও আমার 2 বছর এক্সপিরিয়েন্স থেকে, পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বলি, জিকে তোমার এফবিএসসি যেটা আসতো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 66% আসতো, মানে টু থার্ড আসতো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বইটা পড়লে, জোবায়ার্স ক্যাপসুল পড়লে 30টার মধ্যে 20টা-22টা কমন পাওয়া যেত। বাট এটা এখন আর হয় না, এখন এটা হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট। এখন যেটা হয় সবকিছু মিলায় ঝেলে আসে, লাইক লাস্ট ইয়ার আসে বীরোত্তম কজন ছিল, এগুলো জীবনের এফবিএসে আসে নাই। সো এখন যেটা করতে হবে, তোমার কারেন্ট অ্যাফেয়ারও পড়তে হবে, জোবায়ার্স জিকে ক্যাপসুলও পড়তে হবে, অ্যান্ড সেই সাথে কয়েকটা কোচিং এর বই পড়তে পারে, যেমন ব্যায়ামের একটা বই আমি সাজেস্ট করি সবসময়, ব্যায়াম জিকে বুস্ট, এই বইটা আমি পড়তে পারো। ব্যায়ামের জিকে আলাদা বই আছে, এই বই থেকে থিওরিগুলো পড়তে পারো। জোবায়ার্স জিকে পড়া ইজ নট নেসেসারি, বিকজ অনেক বড় বই, 10 মার্কের জন্য এফোর্ট দেওয়া ইজ নট গুড, মানে তো ইজ ইউজলেস না, বাট এত এফোর্ট দেওয়া ইজ নট ওয়ার্থ ইট, ঠিক আছে? ওই এফোর্ট যদি তুমি ভোকাবুলারি দাও আর ম্যাথে দাও, ইউ উইল গেট বেটার আউটকামস। সো এভাবে তুমি জিকের প্রিপারেশন নিতে পারো। সো আই থিঙ্ক বই নিয়ে সব ডাউট শেষ। স্টিল যদি কোনো ডাউট থাকে, ভিডিওর শুরুতেই বলছিলাম আমার অফলাইন অ্যান্ড অনলাইন ব্যাচেসে তুমি এসে আমার সাথে কমেন্ট করতে পারবা। সো মেক শিওর টু চেক দ্যাট আউট অ্যান্ড প্লিজ ডোনেট ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। আমার ভার্সিটি থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, আমার ডিপার্টমেন্ট থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে
বা আজ সুনাতে তোমরা ডোনেট করতে পারো। তোমরা যারা অনেক বেশি ফান্ড কালেক্ট করছো, আই সাজেস্ট যে কোনো একটা ফান্ড আজ সুনার মতো ফাউন্ডেশন তোমরা দিয়ে আসো, বিকজ ওরা তোমার যে ফান্ডটা তারা আমাদের থেকে বেশি বা বেটার প্রসেস করতে পারবে। সো প্লিজ ডোনেট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। লাস্টলি তোমরা যে ভিডিওটা দেখতে পারো, দ্যাট ইজ মাই এক্সাম এক্সপিরিয়েন্স। এক্সাম আমি কি ফেস করছিলাম বিউপিতে, আমি ওটা লিঙ্ক করে দিব, অ্যান্ড দ্যাট উইল বি ইট। অ্যান্ড তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্ট করো, যেহেতু তোমাকে বলছিলাম বই নিয়ে আরেকটা ভিডিও বানাইতে, আমি আবার সেম ভিডিও আবার বানাইলাম। অ্যান্ড তোমাদের এখন যদি কোনো কোয়েশ্চেন্স থাকে প্লিজ কমেন্ট করো, আমি ওইটাকে নিয়ে ফার্দার অ্যানালাইসিস করে ভিডিও বানায় আপলোড করে দেবো। থ্যাংক ইউ, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।